নন্দীগ্রামে স্বপ্ন অঙ্কুরের উজ্জ্বল ভাইয়ের এখানে আসলাম। ভাই, এখানে এসে আপনার অনুভূতি জানাবেন। অনুভূতি অসাধারণ। উজ্জ্বল আমার খুব কাছের এবং স্নেহের ছোট ভাই। দীর্ঘদিন থেকে উজ্জ্বলের সাথে আমার পরিচয়। অত্যন্ত পরিশ্রমী ও এই বয়সে অনেক বড় একটা দায়িত্ব আছেন। স্বপ্ন অঙ্কুর নামে ওর একটা এগ্রো আছে, বিশাল একটা এগ্রো, যেখানে প্রায় 50 বিঘার মতো একটা এগ্রো ফার্ম। সেখানে বিভিন্ন ধরনের ওখানে হচ্ছে হয়, যেমন হচ্ছে কলার বাগান আছে, নেপালি কলা সহ আরও যেগুলো মালটা, আম গাছ, তারপরে পেয়ারা, লিচু, এরকম বিভিন্ন ধরনের ওর কাছে এই ফলমূলের বাগান, যেটা সাথে আরও হাঁস মুরগি গরু টরু আছে। এই ধরনের অনেক কিছুই ও করে। তো আসলে মূলত আসছিলাম আমরা ওইটা দেখার জন্য। অনেক দিন ধরেই উজ্জ্বল আমাদেরকে আসতে বলে, আসা হয় না, সময় হয় না, এই জন্য। কিন্তু আজকে আমরা এসেছি, ভালো লেগেছে। পাশে আবার হচ্ছে নাগর নদী। এখন আমরা নাগর নদীতে অবস্থান করছি। নাগর নদীতে বসে আছি আমরা সবাই মিলে নৌকাতে। এসব কিছু বলো, দেখাও। এসব কিছু বলো। সত্যকার অর্থে আজকে দুপুরের পরে আমি গ্রামের বাসা, আমার নন্দীগ্রামেই ছিলাম। তো হঠাৎ করে আমার বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই বিপ্লব ভাই বলতেছে যে আজকে তোমার এলাকায় ঘুরতে যাব। তো আমি ভাবতেই পারিনি ভাই আসবে। তারপরে বলতেছে যে তোমার মামার প্রজেক্ট স্বপ্ন ওখানেও যাব। তারপরে সঙ্গে সঙ্গে মামাকে বললাম যে আমাদের এলাকাতে মামা বিপ্লব ভাই ঘুরতে আসবে। তখন মামা বলতেছে না, তুমি সত্য বলছো? আমি বলছি হ্যাঁ আসবে। তারপরে হুট করে আমার বন্ধু রাকিব এবং আমার বড় ভাই বিপ্লব ভাই সহ আমাদের আরেক ভাই রয়েছে, 3 ভাই চলে আসছে আমাদের নন্দীগ্রামে। তারপরে এই তো স্বপ্ন অঙ্কুর সহ প্রজেক্ট যেগুলো ছিল, কলার বাগান, লেবু বাগান, মালটা বাগান, আখ বাগান সহ ঘোরাঘুরির পরে এই যে স্বপ্ন অঙ্কুরের যে আরেকটা প্রজেক্ট, বড় প্রজেক্ট কলা বাগান, এই কলা বাগান ঘোরার পরে পাশেই নাগর নদী কলা বাগানের। সেই সুবাদে এই নাগর নদীতে এসে নৌকার উপর চড়ে আমরা নৌকা ভ্রমণ করতেছি। পাশেই যে প্রকৃতির যে অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। পিছনে একটু ক্যামেরা করো, পিছনে দেখাও, অনেক সুন্দর প্রকৃতি। পাশে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি, হাঁস চড়াচ্ছেন একজন লোক, তাকেও দেখতে পাচ্ছি। আর অনেক প্রকৃতির যে সমারোহ পরিবেশ, যে শীতল পরিবেশ, এখানে না আসলে বুঝতে পারতাম না যে আসলে প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতির পরিবেশটা কেমন। আসলে নিজের ভিতরে যে সজীবতা, সেই সজীবতা অনুভব করতে পারছি এই শহর থেকে, খাবার এখানে এসে। এই যে এগুলো ভিজিট করার পরই শেষে কিন্তু আমরা যে এই যে হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসির মাংসই কিন্তু আমরা খাবো। হাঁসের মাংসে ভাত খাবো, সাদা ভাত, যা বলে অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। আমাদের একটা বড় ভাই আছে, বড় ভাই যদি কিছু বলতো। ভাই কিছু বলেন। বড় ভাই কিছু বলে না। আজকের মনে আমাদের এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।